السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার বসার কিছু বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা হয়েছিল দুনিয়ার পরিচয় সম্পর্কে। আলোচনার শেষাংশে এই আলোচনা করেই শেষ করা হয়েছিল যে আল্লাহর মহাব্বত ভালোবাসা এবং নবীজির মহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করা, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের করে দেওয়া। আল্লাহর ভালোবাসা, মহান রব্বে কারীমের ভালোবাসা কার অন্তরের মধ্যে থাকে, এটার পরিচয়ে রব্বে কারীম সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার ব্যক্তি আল্লাহকে ভীষণ ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার হয়েছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহকে অধিক পরিমাণে ভালোবাসে। যারা মুমিন, যারা ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ,
যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে, তারা আল্লাহকে অত্যন্ত বেশি ভালোবাসে। তাহলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসতে হলে ঈমানদার হতে হবে। আর ঈমানদার যারা, তারাই আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাই আল্লাহকে ভালোবাসে। কারণ আল্লাহকে যে ভালোবাসে তারা জান্নাতে যাবে। এখন জান্নাতে কারা যাবে? যাদেরকে আল্লাহ পছন্দ করেন তারাই জান্নাতে যাবে। তাহলে মূল কথা দাঁড়ালো, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাই আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহকে যারা ভালোবাসে তারা হলো ঈমানদার। আর ঈমানদার ব্যক্তিরাই জান্নাতে যাবে। ঈমানদার ব্যক্তিরাই কি জান্নাতে যাবে। পরিপূর্ণ ঈমানদার কারা? মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই কোনো না কোনো কাজে নিয়োজিত। মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই প্রতিক্ষণ কোনো না কোনো কাজে নিয়োজিত। যেমন চোখের কাম হলো দেখা, চোখের কাজ হলো দেখা। কানের কাজ হলো শ্রবণ করা। নাকের কাজ হলো ঘ্রাণ নেওয়া। মুখের কাজ হলো বলা, জিহ্বার কাজ হলো বলা। পায়ের কাজ হলো হাঁটা, চলাফেরা করা। তাহলে প্রতিটারই কাজ আছে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো অনর্থক, অযথা অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কোনোটা অযথা বানিয়েছেন আল্লাহ বা অনর্থক বানিয়েছেন এরকম কোনোটাই নয়। সবগুলোই কোনো না কোনো কাজে নিয়োজিত। আল্লাহ বলেন যে এই পরিপূর্ণ মোমেন কারা? যারা তাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে, অঙ্গ প্রত্যঙ্গের মালিক যিনি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সৃষ্টি করেছেন, স্রষ্টা, যেভাবে যে অঙ্গগুলো চালালে খুশি হবে, যেই পথে চালালে খুশি হবে, ওই পথে যারা তাদের অঙ্গগুলো চালায় তারাই হলো পরিপূর্ণ মুমিন। আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া চক্ষু, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া বিবেক, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া মুখ, যে ব্যক্তি ওই পথে চালায়, যেই পথে চালাইলে আল্লাহ খুশি এবং তার রাসূল খুশি, ওই ব্যক্তিটাই পরিপূর্ণ মুমিন। এখন চোখের কাজ কি? ভালো জিনিস দেখা। এখন কেউ যদি চোখ দ্বারা খারাপ জিনিস দেখে আল্লাহ নারাজ হবেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর পরিপূর্ণ মুমিন হতে না পারলে সে আল্লাহকেও ভালোবাসলো না। আর আল্লাহকে যারা ভালোবাসে না, আল্লাহও তাদেরকে ভালোবাসে না। আর আল্লাহ যাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে, আল্লাহর জান্নাত তাদেরকে দিবে না। তাহলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে 24 ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত যিনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, ওনার মর্জি মতো চালাবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহিহ বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস। عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل أمر ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إليه ما هاجر إليه। আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রতিটা কাজ এর বিনিময়ে দেওয়া হয় তাদের নিয়তের উপরে। এরকম নয় আমি এক ব্যক্তির গোলামি করতেছি, তার কাজ করে দিচ্ছি, আমার মন চায় না কাজ করতে,
আমার মন চায় না কাজ করতে, কিন্তু তারপরেও আমি টাকার জন্য কাজ করে দিচ্ছি, আমি তাকে দেখানোর জন্য কাজ করছি। মালিক যখন নাকি আমার সামনে আসে তখন আমি কাজ করি, মালিক চলে গেলে কাজ করি না। কিন্তু কাজ শেষে মালিক আমাকে টাকা দিতে বাধ্য, কারণ টাকা দেওয়া আমার মনের সাথে সম্পর্ক না। কিন্তু আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বন্ধু, হে আমার উম্মতেরা, তোমাদের একটা কাজ আছে, তোমাদেরকে যে মালিক বানাইছে ওই মালিকের কাজ আছে, ওই মালিকের গোলামি আছে। ওই মালিকের গোলামি যদি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুলো করো, এটার মধ্যে ক্ষান্ত নয়, বরং নিয়ত তোমাদের ঠিক রাখতে হবে। নিয়ত কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। নামাজ পড়তেছি, অঙ্গ প্রত্যঙ্গ ব্যয় হয়নি, হয়, কিন্তু নিয়তের মধ্যে ভেজাল। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লাম, অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বারা নামাজ পড়তে 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 যদি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ক্ষয় করে ফেলি, তারপরও এর বিনিময়ে আল্লাহর কাছে বিন্দু পরিমাণও কোনো সওয়াব পাওয়া যাবে না, কারণ আমাদের নিয়তের মধ্যে ভেজাল। পক্ষান্তরে আমি দান করতেছি, দান করতে করতে আমার সম্পদ যা আছে সব শেষ করে দিচ্ছি, কিন্তু কেন দান করলাম? দান করলাম যেন মানুষ আমাকে দানবীর বলে, এই জন্য দান করলাম। তাহলে আমি যদি দান করতে করতে আমার সব সম্পদ যদি আমি শেষ করে ফেলি, তারপরেও আল্লাহর কাছে সরিষার দানা পরিমাণও কোনো সওয়াব পাওয়া যাবে না, কারণ কি আমার নিয়তের মধ্যে ভেজাল। আমি রোজা রাখতেছি, রোজা রাখতে রাখতে আমার দেহটাকে শেষ করে দিলাম, হজ করতেছি, হজ করতে করতে আমার জিন্দিগিটাকে কাটিয়ে দিলাম, কিন্তু উদ্দেশ্য আমার ভিন্ন, আল্লাহকে রাজি খুশি করার জন্য না। আমি যতই ইবাদত বন্দেগী করি না কেন, আমার নিয়তের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, তাহলে আমার ওই আমলের দ্বারা বিন্দু পরিমাণও কোনো লাভ হবে না। তাহলে আমাদের নিয়ত কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। কিন্তু অন্যদিকে দুনিয়ার লাইনে আমি যার কাজ করে দিচ্ছি, আমার মন চায় না কাজ করতে, কিন্তু তারপর আমি কাজ করতেছি টাকার জন্য, আমি কাজ করে দিচ্ছি, মালিক সামনে আসলে কাজ করি, মালিক চলে গেলে কাজ করি না, তাকে ফাঁকি দেই, কিন্তু সে আমাকে টাকা দিতে বাধ্য। আমি যতটুকু কাজ করছি সে আমাকে দিবে, কারণ এটা আমার মনের সাথে নয়, এটা আমার কাজের সাথে। কিন্তু অন্যদিকে ইবাদতের লাইনে আমি যেই কাজই করি না কেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ ব্যয় হয়, আমার সম্পদ ব্যয় হয়, আমার সময় ব্যয় হয়, সব কিছু ব্যয় করে আমি করলাম, কিন্তু আমার নিয়তকে ঠিক করলাম না, তাহলে আমি ওটার দ্বারা কোনো বিনিময় পাবো না। এজন্য সর্বপ্রথম আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার মহব্বত ভালোবাসা সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত আর ভালোবাসা সমস্ত গুনাহের মূল। তাহলে দুনিয়ার মহব্বত যার অন্তর থেকে বাহির করতে পারছে, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। উলামায়ে কেরাম এটার সাথে এই হাদিসের পরে আরেকটা অংশ লাগান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বত ভালোবাসা সমস্ত গুনাহের মূল। আর বাকি এর পরেরটুক হাদিস নয়, তবে উলামায়ে কেরামের একটা বাক্য, সেটা হলো ওয়াতারকুহা মিফতাহু কুল্লি ফাদিলাতিন। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন ওয়াতারকুহা মিফতাহু কুল্লি ফাদিলাতিন। ওয়াতারকুহা মিফতাহু কুল্লি ফাদিলাতিন। এটা হাদিস নয়, তবে এটা উলামায়ে কেরামের বাক্য যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত ভালোবাসা সমস্ত গুনাহের মূল। ওয়াতারকুহা মিফতাহু কুল্লি ফাদিলাতিন, দুনিয়ার মোহ বর্জন করা সকল কল্যাণের চাবিকাঠি। দুনিয়া বিমুখতা হওয়া সকল কল্যাণের চাবিকাঠি। ওয়াতারকুহা মিফতাহু কুল্লি ফাদিলাতিন। এখন এই দুনিয়ার মুহাব্বত ভালোবাসা আমাদের অন্তর থেকে বের করব, বের করে আল্লাহর ভালোবাসা অন্তরে লালন করব, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এই হলো একটা কথা, যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? যারা ঈমানদার তাদেরকে ভালোবাসেন। যারা দুনিয়ার মুহাব্বত ভালোবাসা অন্তর থেকে বের করে দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কোরআনে কারীমের মধ্যে আরো কিছু বিশেষ গুণ রয়েছে আল্লাহ যাদেরকে ভালোবাসেন। আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন,
ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা সৎ ও পুণ্যবান হয়ে যাও, তোমরা ভালো মানুষ হয়ে যাও, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীল ও পুণ্যবানদের ভালোবাসেন। ওয়া আহসিনু, তোমরা ভালো হয়ে যাও, তোমরা সৎ চরিত্রের হয়ে যাও, তোমরা সৎ মানুষ হয়ে যাও। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিন যারা মুহসিনিন, যারা সৎ চরিত্রের অধিকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এখন আমি দেখতে হবে যেই চরিত্রের কথা, যেই গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সেই গুণটা আমার মধ্যে আছে কিনা। যদি আমার মধ্যে থাকে তাহলে আমাকেও আল্লাহ ভালোবাসেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। কারণ কোরআনে কারীমের একটা আয়াত, একটা অংশ, একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কালামটা এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল ধরার মতো কারোর কোনো অবকাশ নাই। ভুল তো নাই যে ভুল যে ধরবে এরকম শক্তি সাহসও কারণ নাই। তাহলে আল্লাহর কালাম, এটার মধ্যে কোনো ভুল ধরার কোনো কি নাই, অবকাশ নাই, এটার মধ্যে কোনো ভুল নাই। যে ভুল আছে কিনা এটা সন্দেহ করবে, এরকম সন্দেহ করারও কোনো কি নাই, অবকাশ নাই। যার ভিতরে সন্দেহ থাকবে, যদি কয় না আল্লাহর কালামের ওই আয়াতটা মনে হয় একটু ভুল লাগে, কেমন লাগে, তাহলে বোঝা গেল তার ঈমানের মধ্যে সমস্যা আছে। তাহলে বোঝা গেল তার ঈমানের মধ্যে কি আছে, সমস্যা আছে। দেখবেন খাবার যখন নষ্ট হয়ে যায়, যখন সামান্য একটু নষ্ট হয়, তখন এটার ঘ্রাণটা গন্ধে পরিণত হয়ে যায়। কি বলেন? যখন আরো বেশি নষ্ট হয়ে যায় তখন আরো বেশি দুর্গন্ধ ছড়ায়। তো মানুষের ঈমানের কিছু স্তর রয়েছে। ঈমান মানুষের যখন কমতে থাকে তখন তারও এরকম অবস্থা হতে থাকে। সে কোরআনে কারীমের প্রথমে একটা আয়াতকে অস্বীকার করে, আস্তে আস্তে 2টা আয়াতকে অস্বীকার করে, এরকম 1 পৃষ্ঠাকে অস্বীকার করে, এরকম একটা সূরাকে অস্বীকার করে, করতে করতে একটা সময় বলে আল্লাহর কালামে যা আছে সবই মিথ্যা, কোনোটাই সত্য না। নাউজুবিল্লাহ। তো শয়তান দেখছেন কিভাবে মানুষকে ধোঁকা দিতে থাকে। মনে করেন একটা পুকুরের পাড় ছিদ্র হয়ে পানি, সামান্য একটু পানি শুয়া এক জায়গায় যাইতেছে, কিন্তু এটা দেখার পরে আপনি এটা রেখে দিলেন, আস্তে আস্তে এটা কি হয়ে যায়, গর্ত হয়ে যায়, বড় আকার ধারণ করে। বড় আকার কি করে ধারণ করে? ছোট থাকতে যদি মানুষ বন্ধ করে দেয় তাহলে এটা আর বড় আকারে কি করে না, ধারণ করে না। ছোট ছিদ্র এটা যেই কোনো একটা জিনিস দিয়ে বন্ধ করা সম্ভব, কিন্তু যখন ছিদ্রটা বড় হয়ে যায় তখন এটা বন্ধ করা কিনা সম্ভব না। যখন আমার ঈমানের মধ্যে সমস্যা দেখা দিবে, সামান্য একটু সমস্যা দেখা দিল, আমি উলামায়ে কেরামের কাছে গিয়ে আমি আমার ঈমানটাকে শুধরিয়ে নিব, আমি আমার ভুলটাকে শুধরিয়ে নিব, তাহলে আস্তে আস্তে আমার ঈমানটা নষ্ট হবে না। আর যদি আমি নষ্ট হওয়া ঈমানের উপর থাকি, আমার এই ভুলের উপর আমি থাকি, তাহলে আস্তে আস্তে আমার ঈমানটা চলে যাবে। তাহলে আল্লাহর কালামে কোনো কি নাই, ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা মুহসিন, যারা সৎকর্ম পরায়ণশালী, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, সূরাতু তাওবার 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকি লোকদের ভালোবাসেন। আল্লাহ মুত্তাকি লোকদের ভালোবাসেন। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি কাদেরকে বলা হয়? মুত্তাকি বলা হয় যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লো, যে ব্যক্তি আল্লাহর ভয়ে হারাম ছাড়লো, যে ব্যক্তি আল্লাহর ভয়ে শয়তানের ধোঁকা থেকে বাঁচলো, সে ব্যক্তি মুত্তাকি। যে ব্যক্তি আল্লাহর ভয়ে চুরি ছাড়লো, যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিষিদ্ধ জিনিসগুলো, হারাম জিনিসগুলো ছেড়ে দিল, ওই ব্যক্তি মুত্তাকি। তাহলে মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে, যারা আল্লাহর ভয়ে তাদের চোখ অশ্রু দিয়ে, তাদের
চক্ষু দিয়ে অশ্রু বের হয়, অশ্রু প্রবাহিত হয়, তারাই কি মুত্তাকি। আর মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে ইমানদার যারা, তাদেরকে কে ভালোবাসেন? বলেন, ইমানদার যারা, তাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। মুত্তাকি যারা, তাদেরকে কে ভালোবাসেন? মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মুহসিনিন যারা, সৎকর্মশীল যারা, যারা ভালো কাজ করে, সৎ কাজ করে, তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। সৎ কাজ বলতে আমি মানুষের একটা উপকার করে দিলাম, মানুষকে একটা ভালো বুদ্ধি দিলাম, এটাই সৎ কাজ। মানুষের সঙ্গে ভালো আচরণ করলাম, এটাই সৎ কাজ। দুটা মানুষের সাথে ঝগড়া, আমি ঝগড়াকে মিলিয়ে দিলাম, এটাই ভালো কাজ। এই প্রতিটা ভালো কাজ এক একটা সৎ। এই সৎ কাজ যারা করে, সৎ কর্মশীল পরায়ণ ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সূরাতুল বাকারা 222 নম্বর আয়াত, মহান রব্বে কারীম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে মহব্বত করেন, তওবাকারীদেরকে মহব্বত করেন। তওবা কাকে বলে? তওবা কাকে বলে? মানুষ অন্যায় করার পরে, অপরাধ করার পরে, এই অপরাধ যে করছে, এই অপরাধের উপর সে লজ্জিত হয়ে পুনরায় এই কাজ আর করবে না বলে স্বীকারোক্তি দেওয়া, এটার নামে কি? তওবা। আমি আগে চুরি করতাম, এখন থেকে আর চুরি করব না বলে আল্লাহর কাছে স্বীকারোক্তি দেওয়া, খাঁটি দিলে স্বীকারোক্তি দেওয়া, এটার নামে কি? তওবা। আমি আগে নামাজ পড়তাম না, এখন থেকে নিয়ত করছি নামাজ পড়ব। আগে যা হয়েছে তো ভুল করে ফেলেছি, এখন থেকে নিয়ত করলাম ইচ্ছাকৃত আর কোনোদিন নামাজ ছাড়ব না। স্বীকৃতি দিলাম, খাঁটি দিলে, খাঁটি মনে স্বীকৃতি দিলাম, এটার নামে কি? তওবা। আমি আগে নেশা করতাম, এখন নেশা করব না, খাঁটি দিলে, খাঁটি মনে, স্বজ্ঞানে আল্লাহর কাছে স্বীকৃতি দিলাম, আল্লাহ জীবনে যা করছি তো করেই ফেলেছি, এখন থেকে পাক্কা ইরাদা করলাম, এখন থেকে আর নেশা করব না, এটার নামই তওবা। একটা মানুষ একসময় জিনা করেছে, সে খাঁটি মনে, অন্তর থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে এতদিন যাবৎ যে জিনা করলো, এটার উপর লজ্জিত হয়ে সে ইরাদা করলো, পাক্কা ইরাদা করলো, পাক্কা ইচ্ছা করলো যে আজ থেকে আমি আর কোনোদিন জিনা করব না, এটার নামে তওবা। অর্থাৎ তার প্রতিটা ভুল কাজের উপর সে লজ্জিত হয়ে এই ভুল কাজ থেকে পুঙ্খানুরূপে ফিরে আসার ইরাদা করার নামে কি? তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা। যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কার কথা? আমার কথা না নবীজির কথা, না আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, দুনিয়ার কোন মানুষের কথা নয়। কাদেরকে আল্লাহ ভালোবাসেন এটা বলে দিতেছে, যাতে আমরা আল্লাহর ভালোবাসা সহজে পেয়ে যাই। আল্লাহ এই গুণগুলো বলে দিয়েছে, কিন্তু তারপরেও আমরা কি করি না? আল্লাহর ভালোবাসা পাই না। কেন পাই না? আল্লাহর কথা মানি না, জন্য পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এবং পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষাকারীদের আল্লাহ ভালোবাসেন। যারা পবিত্র থাকে, গুনাহ থেকে পবিত্র, নাপাকি থেকে পবিত্র, অশ্লীল কথাবার্তা থেকে নিজেকে পবিত্র রাখে, গীবত করা থেকে নিজেকে পবিত্র রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাহলে ইসলাম এমন একটা ধর্মের নাম, যে ধর্ম আমাদেরকে হার লাইনে আমাদেরকে ভালো কিছু শিক্ষা দেয়। দেখেন, পবিত্রতা, পরিচ্ছন্নতা, এটাও ইসলামের একটা, ইমানের একটা বিষয়। আত-তুহুরু, আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা পরিচ্ছন্নতা একটা ঈমানের অঙ্গ। পবিত্রতা পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। যে ব্যক্তি পবিত্রতা পরিচ্ছন্নতাকে পছন্দ করে, আল্লাহ বলেন আমি নিজে পবিত্র, যে পবিত্রতা পরিচ্ছন্নতাকে পছন্দ করলো সে আমার বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না?
আমার ভিতরে যদি একটা গুণ থাকে, এই গুণটা যদি আমি আরেকজনের মধ্যে পাই, তাহলে আমি তাকে কি বলি যে দোস্ত আমার ভিতরে এই গুণটা আছে, তোমার ভিতরে এই গুণটা আছে, আমি আর তুমি তো মিলে গেলাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পবিত্রতাকে পছন্দ করি, আমি পরিচ্ছন্নতাকে পছন্দ করি। যে বান্দা সর্বাবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যে বান্দা সর্বাবস্থায় পবিত্র থাকে, আমি আল্লাহ তাকে বন্ধু বানায় নেই। অর্থাৎ আমি আল্লাহ তাকে ভালোবাসি। ভালোবাসা মানেই তো বন্ধু হওয়া। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ হাবিবকে আল্লাহ বলেন, আল্লাহ আরো কাদেরকে ভালোবাসেন? যারা শিরিক পরিহার করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা শিরিক পরিহার করে, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে না, শরিক করে না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। দেখেন শিরিক করা আল্লাহ কত অপছন্দ করেন। আমরা সকলে জানি আল্লাহর ভালোবাসা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে আল্লাহর পরের স্থান যার, তার নামই কি? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দেন, আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনিও যদি শিরিকের পাপে লিপ্ত হন, তাহলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে এবং আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কত বড় ধমক আল্লাহ তার রাসূলকে দিয়েছেন, সতর্ক করেছেন যে আপনিও যদি শিরিকের পাপে লিপ্ত হন, মানুষ লিপ্ত হলে যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি আপনিও যদি শিরিকের কাজে লিপ্ত হন, তাহলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে শিরিক আমরা করব না। কোনো বিষয়ে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। সর্বশেষ একটা কোরআনে কারীমের একটা আয়াত, আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, কোনো মানুষ যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, এমন মানুষদেরকে আপনি বলে দিন, যদি তুমি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তবে আমার অনুসরণ করো। কার অনুসরণ? আমার না, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তবে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, বিনিময়ে আল্লাহ ও তোমাদেরকে ভালোবাসবেন। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। আমাকে অনুসরণ করার বিনিময়ে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে বোঝা গেল আল্লাহকেও ভালোবাসতে হবে, আল্লাহর রসুলকেও ভালোবাসতে হবে। আর যারা আল্লাহর রসুলকে ভালোবাসবে তারাই তো আল্লাহর রসুলের অনুসরণ করবে, তারাই তো আল্লাহর রসুলের সুন্নত তরিকায় জীবনযাপন করবে। তো যারা সুন্নত তরিকায় জীবনযাপন করবে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহ যিকরান কাসীরা,
ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন দেখেন। আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল, বান্দা দুনিয়ার নিয়ামত অতি সামান্য। দুনিয়ার নিয়ামত কি? অতি সামান্য। আর আল্লাহ বলেন বান্দাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে। দেখেন আল্লাহর ভালোবাসা কি পরিমাণ, এই আয়াতের অর্থটা বুঝলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার নিয়ামত সামান্য। দুনিয়ার নিয়ামত কি? সামান্য। আমাকে হাত দিয়েছেন, আমাকে চক্ষু দিয়েছেন, আমাকে পুরা পৃথিবী দিয়েছেন, তারপরও আল্লাহ বলেন দুনিয়ার নিয়ামত সামান্য। কিন্তু আমি অধম ব্যক্তি, সামান্য একটু মুখে দিয়া 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা জিকির করি, 2 ঘন্টা জিকির করি, 10 মিনিট 15 মিনিট জিকির করি। আল্লাহ বলেন বন্ধু তুমি অধিক পরিমাণে জিকির করো, তুমি অধিক পরিমাণে স্মরণ করো। এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলেন সামান্য নিয়ামত। তো মুফাসসিরিনে কেরাম বলেন কেউ যদি কাউকে ভালোবাসে, তাকে হাজার হাজার কোটি টাকা দিল, যে দিছে সে মনে করে আমি সামান্য দিয়েছি, যে বন্ধু নেও তোমাকে সামান্য একটু উপহার দিলাম। আর যে পেয়েছে সে যদি 1 টাকাও পায় তার কাছে এটা বেশি মনে হয়। তাহলে আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন বিদায় হাজার হাজার কোটি কোটি নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি সামান্য নিয়ামত দিলাম, আর তোমার থেকে আমি যেটা চাই উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি আমাকে বেশি পরিমাণে জিকির করবা। অর্থাৎ এত নিয়ামত পাওয়ার পরেও সামান্য একটু জিকির করলো আল্লাহর কাছে এটা বেশি মনে হয়। কেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এজন্য। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এজন্য সামান্য একটু জিকির আল্লাহর কাছে বেশি মনে হয়। আর আল্লাহর এত নিয়ামত আল্লাহর কাছে অল্প মনে হয়। কেন? কারণ উনি আমাদেরকে ভালোবাসেন। আর যে যাকে ভালোবাসে তাকে হাজার হাজার কোটি কোটি টাকা দিলেও যে দেয় সে মনে করে আমি তোমাকে অল্পই দিলাম, আর যে পায় সে সামান্য কিছু পাইলেও সে বলে আমি অনেক কিছু পেয়েছি, কারণ সে তাকে ভালোবাসে। এজন্য আল্লাহ এত নিয়ামত দিয়েছে। পৃথিবীর সমস্ত কিছুকে যদি গাছপালা তরুলতা সব কিছুকে যদি কলম বানানো হয়, এবং সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, এবং পুরা পৃথিবীকে যদি জমিনকে যদি খাতা বানানো হয়, আর আল্লাহর নেয়ামত যদি লেখা আরম্ভ করে কেউ, কলমের কালি শেষ হয়ে যাবে, আল্লাহর নেয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কিন্তু এতগুলো নেয়ামত দেওয়ার পরও আল্লাহ বলেন অল্প, আর আমাদেরকে বলেছেন তোমরা অধিক পরিমাণে জিকির করো। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমরা যারা শুনেছি আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসার মহাব্বত অন্তরে লালন করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। এবং যেই কাজ করলে আল্লাহ খুশি হন ওই কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই তারা সুন্নত পড়ি।